প্রায় শেষ। আমি খুব নির্মোহভাবে কেচে গন্ডুস করব। এই যে শব্দগুলো আমরা ব্যবহার করছি, ফ্যাসিবাদ, এই ফ্যাসিজমের উৎস কিন্তু ইতালিতে। মসোলিনি, তিনি এটার জনক। এখন মসোলিনির নাম কয়জন জানেন যারা এটা উচ্চারণ করছেন, এবং ফ্যাসিবাদ আসলে বিষয়টা কি সে সম্পর্কে পড়াশোনা কতটুকু আছে নিয়ে আমার রীতিমতো সন্দেহ আছে। উইথ পিঞ্চ অফ সল্ট আমি সেটা বলবো। এবং এটা বুলি বচনের মতো, তোতা পাখি যেমন উচ্চারণ করে, আপনার ময়না যেমন উচ্চারণ করে, চিন্তা করে বলে না, যা শেখানো হয় তাই বলে সেভাবেই বলার চেষ্টাটা। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে ফ্যাসিবাদ নিয়ে রীতিমতো পড়াশোনা করবার এবং তারপর কথা বলবার। এক। আর আপনি বুলি বচন আকারে ব্যবহার করছেন, কিন্তু নিজেরাই যদি ফ্যাসিবাদী আচরণ করেন, তখন এই দুঃখ আমরা রাখবো কোথায়? সেই জন্য এই যে বেসিসটা বললাম, এর উপর ভিত্তি করে আমি এখন যদি সমালোচনায় আসি খুব গঠনমূলক ভাবে, যতগুলো কমিশন গঠিত হয়েছে, আমি ছাত্র সংশ্লিষ্ট যারা তাদের বাদ দিয়ে যারা পরিণত বয়সের লোক, তাদের দিকে যদি তাকাই, প্রতিটা লোকের একটা নিজস্ব রাজনৈতিক পরিচয় আছে। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা জীবনে আজকে এই জায়গাটায় এসছে। সেই ট্র্যাক গুলো যদি দেখি, তাহলে কিন্তু উইথ পিঞ্চ অফ সল্ট সেগুলো নিয়ে কথা বলার যথেষ্ট অবকাশ থাকবে। এরা অনেকেই আমাদের বন্ধু বান্ধব, পরিচিত, কলিগ, হোয়াট এভার। কিন্তু যখন নির্মোহ সমালোচনায় যাব, এই বিষয়গুলো কিন্তু আসবে। হ্যাঁ, এবং আলটিমেটলি জনগণের করের টাকা কিন্তু খরচ হচ্ছে এদেরকে পুষতে, এদের সচিবালয় মেনটেন করতে, এদের চা নাস্তা খাওয়ানোর জন্য এট দ্য এন্ড অফ দ্য ডে আবারও গরিব মানুষের টাকা খরচ হচ্ছে। এই যে সময় ক্ষেপণ করে তারা এই কাজগুলো করবার চেষ্টা করছেন, নিজেদের জাস্টিফাই করবার চেষ্টা করছেন, আলটিমেটলি রাজনৈতিক সরকার ক্ষমতা আসলে পরে সবগুলো যদি বাদ হয়ে যায়, বাতিল হয়ে যায়, শেলফ হয়ে যায়, তখন কেউ যদি দাবি করেন যে এই যে লোকগুলো আমাদের এতগুলো টাকা খরচ করলো, জনগণের টাকা, সেটা হিসাব দিতে হবে, টাকা ফেরত দিতে হবে, তখন তারা যাবেন কোথায়? এই প্রশ্নগুলো কিন্তু চোখ মুখ সবার ফোটা শুরু করেছে। এই কথাগুলো কিন্তু উঠবে। সেই জন্য সময় থাকতে আমি বলবো দ্রুততম সময়ের মধ্যে এই কর্ম সম্পাদন করে তাদের বাড়ি চলে যাওয়া উচিত। এক। তা না হলে কড়ায় গন্ডায় কিন্তু এই হিসাব আদায় করা হতে পারে তাদের কাছ থেকে। সেই জন্য আয়নায় নিজেদের চেহারাগুলো দেখাটা খুব জরুরি। তা না হলে পরে আফসোসের সীমা থাকবে না। আর আমার প্রিয় ছাত্র আবু সাইদ, মুগ্ধ, তারা জীবন দিয়েছেন, তাদের কলিগরা জীবন দিয়েছেন, কতটা ত্যাগ স্বীকার করেছেন। সেই ত্যাগের বিনিময়ে কিন্তু এই কর্মগুলো সৃষ্টি হয়েছে, এবং সেইটার অপব্যবহার যদি হয়, এবং কিভাবে আপনি জাস্টিফাই করবেন এই দুর্ঘটনাটাকে? দুর্ঘটনা, নাশকতা, সকল সাইন্স সিমটম আলামত তাই বলে। তাহলে এই যে লোকগুলো আপনার দিনের বেলা যারা প্রবেশ করেছেন, তাদের তো দায় নেই। আমি মনে করি যে তারা কি কাজগুলো করেছেন, করা সম্ভব? তারা তো নিশ্চয়ই 5টার পরে বেরিয়ে গেছে সচিবালয় থেকে। 5টার পরে কারা ছিল সচিবালয়? তাদের একটা নির্ঘণ্ট হাজির করেন, করলে দেখা যাবে যে কোথাকার জল কোথায় যাচ্ছে। আর কিন্তু আপনার সিসিটিভি ফুটেজ গুলো প্রকাশ্য দিবালোকে হাজির করেন না কেন? প্রত্যেকেই তো জ্ঞান বুদ্ধি বিবেক আছে, মানে ক্যামেরা তো মিথ্যা বলবে না। যাহাই তাহাই বস্তুনিষ্ঠতার সঙ্গে তুলে ধরেছে বা ধরবে। এখন তার ফলে দায় দায়িত্ব যদি কারো দায়িত্বশীল কারো উপর আসে, হি অর শি উইল হ্যাভ টু ফেস দ্য মিউজিক। এটাতে সাইয়ে করার কোনো সুযোগ নেই। জনগণের করের টাকা খরচ হয়েছে ওই ভবন তৈরি করতে, আপনার ওখানে আসবাব সজ্জিত করতে, তারপরে আপনার যে নথিপত্র, দলিল দস্তাবেজ যা ধ্বংস হয়ে গেছে, তো প্রাইসলেস। আপনি ফেরত দেবেন কি করে? এটাকে নানান ভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে। আপনার যে রেজিম বিদায় হয়েছে, তাদের অপকর্মের একটা প্রমাণাদি হতে পারে। আবার যারা দায়িত্ব নিয়েছেন, তারা তাদের এখতিয়ার বহির্ভূত কোনো কাজ করে থাকলে তারও কিন্তু পেপার ট্রেল সেখানে থাকবার কথা, সে দায় কে নেবে? তো সেই জন্য খুব নির্মোহ ভাবে একটা কমিশন তৈরি করে আপনার এটার দ্রুততম সময়ের মধ্যে ফয়সালা হওয়া দরকার, এবং তার আগ পর্যন্ত আলামত যাতে ধ্বংস নষ্ট না হয়, সেই কারণে একেবারে আন্তর্জাতিক কায়দায় যেভাবে বেষ্টনী তৈরি করা হয়, সেরকম বেষ্টনী তৈরি করে এখানে
আপনার সংরক্ষণ করা দরকার আলামতগুলো। তা না হলে যদি দেখা যায় যে কাবাব মনে করে কবুতরগুলো এবং কুকুর নিয়ে গেছেন লোকজন হুম। খাওয়ার জন্য, তার চেয়ে বড় আ বাজে কাজ আর কিছু হবে বলে আমি মনে করি না। স্যার ৩১ তারিখে টার্গেট করে একটা মানে টার্গেট রাখা হয়েছে ৩১ তারিখে কিছু হবে এরকম আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। কি হবে আসলে ৩১ তারিখে ৩১শে ডিসেম্বর? দেখুন তাও আবার যেটা 30 মানে জানান দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে বিপ্লবী ডিক্লারেশন আসবে এবং সংবিধান নাল এন্ড ভয়েড বলে ঘোষণা হতে পারে। নাল এন্ড ভয়েড যদি সংবিধান হয়ে যায় তাহলে মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে আপনার যারা এখন দায়িত্বে আছেন তাদের সবারই বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। সেটা এড়ানোর কোনো সুযোগ থাকবে না। সেটা ফরাসি কারা করবে? বিপ্লবের পরে কি হয়েছিল আমরা তো জানি। আমাদের চট্টগ্রামের ছেলে জমির হুম, তিনি নেতৃত্ব দিয়েছিলেন ফরাসি বিপ্লবের এবং ফ্রেঞ্চ এক ধরনের অপভ্রংশ তৈরি হয়েছে, জমির হয়ে গেছেন জমর। হুম। তো সেই ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নেই তাহলে দেখব যে নানান ডাইমেনশন কিন্তু উত্থিত হচ্ছে এর মধ্য দিয়ে। মানে সেটা কারা করবে? মানে এই সরকারকে প্রশ্নবিদ্ধ তো নিশ্চয়ই সমন্বয়করা করবে না। তো সেটা আ ৩১ তারিখে এখন ডাকটা তো ধরুন আপনি যখন বক্স অফ প্যান্ডোরা খুলে ফেলবেন এটা ব্যাপ্তি কদ্দূর গিয়ে দাঁড়াবে নো ওয়ান নোজ। আপনার হুম, আলাউদ্দিনের সেই জাদুর চারাক যদি আপনি ঘষা দিয়ে দেন তাহলে দৈত্য কত বড় স্পেস নিয়ে আবির্ভূত হবে নো ওয়ান নোজ। এটা বোতলে ছিপ দেয়া সেই জিনির মতো একবার বেরিয়ে গেলে তখন তো আবার ওটাকে ঢোকানো বড় মুশকিল হয়ে দাঁড়াবে। জি। অনেক